নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন এক ধরনের কেকের রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব ভ্যানিলা কাস্টার্ড কেক। খেতে অসাধারণ হয়, আপনারা অবশ্যই পারবেন, একবার ট্রাই করে দেখবেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আমি কিন্তু এখানে কোনো ডিম ইউজ করিনি। প্রথমে মিক্সিং বলে নিয়ে নিলাম 1/3 কাপ সাদা তেল। এর জায়গায় আপনারা বাটার নিতে পারেন, সেটা আনসল্টেড বাটার হলেও তো খুব ভালো, এমনি বাটার হলেও খুব ভালো। আচ্ছা, এখানে আমি চিনি ইউজ করেছি এই কেকটা। এখানে আমি 1/2 কাপের মতো চিনি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেবেন। এবার এখানে 1 কাপ দুধ আমি উষ্ণ গরম করে রেখেছিলাম, তার থেকে 1/2 কাপ দিলাম। আমি বাকি দুধটা এখন দেব না। প্রথমে 1/2 কাপ দুধ দিয়ে ভালো করে চিনিটা তেলের সাথে ফেটিয়ে নিচ্ছে। একেবারে এমনভাবে ফেটাতে হবে যাতে চিনিটা একেবারে মিশে যায়। এবার পালা ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়ার। প্রথমে 1 কাপ ময়দাটা অবশ্যই আমি আগে চেলে রেখেছি, সেজন্য আলাদা বাটিতে মেপে রেখেছি। এখানে আছে 1 কাপ, মেজারিং কাপের 1 কাপ ময়দা। তার সাথে দিচ্ছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার। আমার একটু কাস্টার্ড পাউডারটা কম হয়ে গেছিলো, আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এই 1/2 কাপ দিলেও হবে। এর সাথে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার এই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নেবেন, কিন্তু বারবার বলছি ছেঁকে নেবেন। সামান্য একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিচ্ছি নুন। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। যেইভাবে মিক্স করছি ঠিক সেইভাবে করবেন। হ্যাঁ, আমি হাতেই মিক্স করছি। আপনারা চাইলে, যদি আপনাদের কাছে ব্লেন্ডার থাকে, তাতেও মিক্স করে নিতে পারেন। আরেকটু দুধ লাগবে। আমার টোটাল 1 কাপের থেকে কম এই 1/3 কাপের মতো দুধ লেগেছিল। একেবারে লাম্পস ফ্রি ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে। দেখুন, এবার কিন্তু কেকের ব্যাটারটা একেবারে রেডি। আমি এখানে আলাদা করে ভ্যানিলা এসেন্স দিচ্ছি না, কারণ যে কাস্টার্ডটা ব্যবহার করেছিলাম ওটা ভ্যানিলা ফ্লেভারে। আপনারা চাইলে আলাদা করে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আর এদিকে আমি কড়াইয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে গরম করতে বসিয়েও দিয়েছি আগে। আচ্ছা, আমি কিন্তু এখানে ডিম দিইনি, তাই জন্য এখানে আমি দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। আপনারা চাইলে ভিনিগার দিতে পারেন, আর যদি ভিনিগার লেবুর রস না দিতে চান তাহলে আপনারা টক দই দিতে পারেন। তাহলে টক দই পরিমাণটা আপনারা দেবেন, যেহেতু আমি চিনি দিয়েছি 1/2 কাপ, আপনারা টক দইও দেবেন 1/2 কাপ। মানে চিনি আর টক দইয়ের পরিমাণটা সেম রাখবেন। এবার কেকের মোল্ড আমি একটু সামান্য অয়েল গ্রিস করে উপর থেকে ময়দা ছড়িয়ে রেখেছি। আপনারা চাইলে বাটার পেপার নিচে দিয়ে দিতে পারেন, আমি আর দিচ্ছি না। এবার উপর থেকে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, বানানো অত্যন্ত সোজা। হ্যাঁ জানি, বাইরে প্রচুর কেক বিক্রি হচ্ছে ক্রিসমাসের জন্য, কিন্তু বাড়িতে বানানো কেকের স্বাদই আলাদা। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছর কেক কেনা হয় না, আমি বানাই, বিভিন্ন ধরনের কেক বানাই। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেকের রেসিপি আছে, আপনারা চাইলে একবার সার্চ করতে পারেন, প্লে লিস্ট করা আছে, দেখে নেবেন। এবার এটা 40 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে বেক করব। আচ্ছা, 40 মিনিটের বেশি হয়ে গেছে। আমি প্রায় 1 ঘন্টা পর, 40 মিনিট পর আমি বন্ধ করে দিয়েছিলাম। 1 ঘন্টার পর আমি ফিরে এসে দেখাচ্ছি। দেখুন, কেকটা কিন্তু দারুণভাবে তৈরি হয়ে গেছে। এটা আমি প্লেটে ঢেলে নিয়েছি। কেমন লাগলো ভ্যানিলা কাস্টার্ড কেক?
অবশ্যই জানাবেন। আর এই ক্রিসমাসে আপনারা কি কেক বানালেন, খেলেন, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ আসি, চলে আসবো অন্যদিন নতুন রেসিপি নিয়ে।